হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার হাতে যে সয়াবিনের প্যাকেটটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু আজকে সয়াবিন রান্না করছি। জানি এতে স্পেশাল কিছু নেই, কিন্তু আমরা যারা বাইরে থাকি তারা সচরাচর এগুলো পাই না, তাদের জন্য অনেক স্পেশাল। আসলে সয়াবিন তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু আমার মা নিরামিষভোজী, সেই জন্য আমাদের বাড়িতে আগে প্রায় সয়াবিন রান্না করা হতো, সেই জন্য এটা আমার প্রচণ্ড ভালো লাগে। তো এখানে আসার পর প্রায় 4 থেকে 5 মাস আমি সয়াবিন খেতে পারিনি। কিছুদিন আগে আমরা এখানটারই কাছাকাছি একটা শহরে গিয়েছিলাম। সেখানের একটা স্টোরেই আমি এই সয়াবিনের প্যাকেটটা দেখতে পাই। বিশ্বাস করো, দেখা মাত্রই আমি আর কিছুই দেখলাম না, দাম দেখলাম না, কিছুই দেখলাম না, কোয়ান্টিটি কিছুই দেখলাম না, জাস্ট হাতে নিয়ে নিলাম। আর আমি এমন একটা মেয়ে, এখানে আসার পর সব কিছু কেনার আগে আমি দাম যাচাই করে ইন্ডিয়ার সাথে তুলনা করে আমি জিনিসগুলো কিনি। কিন্তু সয়াবিনটা দেখা মাত্রই আমি হাতে নিয়ে নিয়েছি। ওকে বললাম যে আমি সয়াবিনটা নিয়ে যাব, তো তখন কিনে নিলাম। সঙ্গে আরেকটা জিনিস কিনেছি, মুগ ডাল। মুগ ডালটাও আমার কাছাকাছি স্টোরে পাওয়া যায় না, এশিয়ান স্টোরগুলোতে পাওয়া যায়। তো সেখানে মুগ ডালটা পেয়ে মুগ ডাল আর সয়াবিন কিনে নিয়েছিলাম। আর এই যে আলু দিয়ে, পেঁপে দিয়ে, সয়াবিন দিয়ে তার সাথে মটর অ্যাড করে রান্না করলে তরকারিটা কিন্তু বেশ জমে যায়। তাছাড়া এই সবজিটা দিয়ে কিন্তু পুরি বা লুচি যে কোনো সবজি খেতে বেশ দারুণ লাগে। আমি আগে যখন বাড়িতে থাকতাম তখন প্রায়ই কিন্তু এভাবে বানিয়ে পুরির সাথে খেতাম। সঙ্গে একটা থাকতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, যে স্বাদ অতুলনীয়। আমরা যে সয়াবিনের প্যাকেটটা কিনেছিলাম সেটা প্রায় নিয়েছিল 600 থেকে 650 টাকার মধ্যে। ঠিক রেটটা আমার অ্যাকুরেট মনে নেই। এখানে আসার পর বুঝতে পারছি যে সবজিগুলো আগে হয়তো খেতাম না, সেগুলো পেলে এখন মনে হয় যে খেয়ে ফেলবো। সবগুলোই সবজি ভালো লাগে, সব রান্নাই ভালো লাগে। এখানে আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই। গত 1 সপ্তাহ ওয়েদারটা এতই খারাপ ছিল আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেজন্য আমি আর ঘরের বাইরে বেরোইনি। কালকে ও ডিউটি থেকে এসে আমরা যে সবজি গাছগুলো লাগিয়েছিলাম সেটা দেখার জন্য গিয়েছিল। তো রাতে এসে আমাকে বলছে যে আপেল গাছে তো আপেল ধরেছে। আর এর আগে তো আমি কখনো আপেল গাছ দেখিনি বা আপেল এত ছোট দেখিনি, বাজারেই দেখতে পেয়েছি। সেজন্য আমার খুব ইচ্ছে ছিল, আমি যখন আপেল গাছে ফুল আসে তখনও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আপেলগুলো যখন ধরবে ছোট থেকেই আমি দেখব। এই 1 সপ্তাহ যে ঘর থেকে বেরোয়নি, এই 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপেলগুলো ধরে বেশ খানিকটা বড়ও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, অনেক বড় হয়ে গেছে আপেলগুলো। আমাদের এখানে টোটাল ছিল 4টে গাছ, 4টে গাছের মধ্যে 3টে গাছেই আপেল ধরেছে, আর বাকি একটা গাছে এখনও ধরেনি আপেল। আর বাড়ির গাছে কোনো ফল ধরলে এটা যে মনে কি আনন্দ দেয়, যার বাড়িতে গাছ আছে, ফল গাছ আছে, সেই বুঝবে। আর বৃষ্টি তো এই 1 সপ্তাহ ধরে হচ্ছিল টানা, প্রায় কিছুক্ষণ পর পরই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা আপেল গাছে ছোট ছোট শামুকে ভরে গেছে। আর আমরা এখানে যে সোসাইটিতে থাকি, প্রত্যেকটা বাড়িতেই, 2-1টা বাড়ি বাদে প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা করে আপেল গাছ থাকে, কারোর বাড়ির সামনে বা পেছনে। যেমন আমাদের বাড়িতেও আছে 4টে গাছ, সেটা তো বললামই। আর এই গাছটাতে আবার সবুজ আপেল ধরেছে। এই গাছটার পাতাগুলো না ওই গাছটার থেকে, যেটাতে লাল আপেল ধরেছে সেই গাছটা থেকে আলাদা। তো চলো যাই ঘরে, এখনও রান্নাটা নামাতে হবে। আর বাইরে প্রচণ্ড বাতাস দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আর এখানে আমার তরকারি পুরো কমপ্লিট। দাঁড়াও দেখে নিই। আলুগুলো তো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাই সন্দেহ। যদিও আমি হালকা সেদ্ধ জল ফেলে দিয়েছি। আর এইখানে হচ্ছে আজকে আর তরকারিতে আমি গরম মশলা গুঁড়ো দেব না। 2 দিন আগেই বাড়িতে এই যে ঘিটা বানিয়েছিলাম। একটা ভুল করেছিলাম, ঘিটা চুলো থেকে নামিয়ে এই কৌটোটাতে ভরে সঙ্গে সঙ্গে ফ্রিজারে তুলে রেখেছিলাম, সেই জন্য এটা এত শক্ত হয়েছে। কালকে রাত্রে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধতে দেওয়ার জন্য কোনোভাবেই ঘিটা নিতে পারছিলাম না, সেই জন্য ছুরি দিয়েই নিয়েছিলাম।
আজ আর সেটা করতে হয়নি, আজকে চামচ দিয়ে নিতে পেরেছি, কারণ আগে থেকে এটা বাইরে বের করে রেখেছিলাম। আজকে মনে হচ্ছে আমি একেবারে এক থালা ভাত খেতে পারবো এগুলো দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। টাটা।